1 2 3 বুম। তো আজকে আছে স্পাইসি চিকেন কারি আর ফ্রেশ রাইস। তো কেমন লাগবে চ্যালেঞ্জটা সেটা তো আগে থেকে আমি জানি না, সেই সবটি আপনারা দেখতে থাকুন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন চ্যালেঞ্জ দেখতে হলে ইন্ডিয়ান ইটিং চ্যালেঞ্জকে সাপোর্ট করতে থাকবেন। তো আপনাদের জন্যই আস্তে আস্তে আমি বড় জায়গায় পৌঁছবো, আপনাদের আশীর্বাদ ছাড়া তো সেটা সম্ভব না। তো আর বেশি বকবক করলাম না, আজকে সমীরন্দা আমার সাথে আছে। তো আজকের মতন চ্যালেঞ্জ কিন্তু স্টার্ট করলাম। দেখি আজকে কে যেতে 3000 টাকা প্রাইজ আছে। আমি চেষ্টা করবোই ওকে আজকে হারানোর, কারণ ফার্স্ট টাইম আমি ওর চ্যানেলে এসেছি আজকে। তো ট্রাই করব, বলো এবার মাঝে মধ্যে তো আসবে। মাঝে মধ্যে ট্রাই করবো আমি ওর চ্যানেলে ভিজিবল হওয়ার। তো চলো, আজকে দাদা বেট করেছে জিতবে, দেখি কে যেতে। এই জায়গাটা এডিট করিস, ওটা থাকবে না। মা বলতো পরে বলে ওটা পোকাচের জন্য আসে। দাদা পারবে আজকে? দাদা তো ধিমেই খাচ্ছে, দাদা পারবে তো? দৌড়ানো আর তোমাদের মধ্যে যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে চাও ওপেন, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর আমাকে আমার বাড়িতে আমার সাথে এসে চ্যালেঞ্জ করার সুযোগ পাবে। তার জন্য কিন্তু ভিডিওটাকে লাইক করতে হবে, ফটাফট শেয়ার করতে হবে, তাহলে কিন্তু তোমরা আমার মতো এখানে বসে খাওয়ার সুযোগ পাবে এবং সৃজন ভাইয়ের সঙ্গে খাওয়ার সুযোগ পাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। চলো, আমি এখন বেশি কথা না বলে চ্যালেঞ্জটা কমপ্লিট করবো, কারণ আমাদেরকে হারাতেই হবে। আর টাকাও জিততে পারবে যদি জিততে পারো। তো যারা করতে চাও ফটাফট কমেন্ট করো আর লাইক করে দিও। দারুণ চ্যালেঞ্জ হচ্ছে। আমি কিন্তু গাইস এখন অনেকটাই পিছিয়ে, বলা যায় না। অন্য কোনো বিষয়ে আমার নলেজ এগিয়ে থাকলেও খাওয়া দাওয়ার কাছে আমি কিন্তু পিছিয়ে পড়ছি। তবে এটা মানা যাচ্ছে না একদম। গরম গরম ধোঁয়াটা ভাত আর চিকেন, এর থেকে ভালো খাবার আর হয়? বাঙালির প্রিয় খাবার, যেটা কিন্তু একদম পুরনো যুগ থেকে চলে আসছে এবং আমরা সেই ঐতিহ্যটাকে বজায় রেখে এখনো এই যুগেও কিন্তু এই চ্যালেঞ্জটাকে নিয়ে আসলাম। অর্থাৎ এটা বুঝতে পারছো যে আমরা তোমাদের প্রতি কতটা খেয়াল রাখছি, অর্থাৎ তোমাদেরও কিন্তু এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চ্যানেলটা তাড়াতাড়ি গ্রো করছে। ভাই পরিশ্রম করছে ছেলেটা, কি করছো তোমরা?
শুধু দেখলে হবে, তোমাদের তো খেতে হবে, খেতে হলে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা বড় করো, কি করছো? আর বলে দাও যারা চ্যালেঞ্জ করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট সেকশনে যেন জানায়। তুমি তোমার এই কথাটা কেটে দেবা, ঠিক আছে? সানডে স্পেশাল খাবার চিকেন আর ভাত। যারা যারা ঠিক আমার মতো রবিবারে ভুড়ি ভোজ করতে যাও, ঠিক এরকম ভাবে মাংস এবং ভাত দিয়ে, অর্থাৎ চ্যালেঞ্জ, তোমরা ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না। কমেন্ট যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ঠিক এইখানে বসে আমি যেমন আজকে চ্যালেঞ্জ করছি ঠিক তেমনভাবে কিন্তু তোমরা চ্যালেঞ্জ করার সুযোগ পাবে আমাদের সৃজন ভাইয়ের সঙ্গে, এবং এরকম জিততেও এরকম টাকাও কিন্তু তোমরা জিততে পারবে। দাদা রুটিন কি পায়ে এগোচ্ছে কিন্তু তোমার তো হয়েই যাবে। খেলাটা তো হার জিতের, কেউ হারবে কেউ জিতবে, এটাই তো মজা, তো এটাই, সে যেই হোক না কেন। আজকে সমীরন্দা বলেছিল যে দেখি চ্যালেঞ্জ করে কে জেতে। দেখা যাক। সেই শেষমেশ সিজনই হলো। সৃজনকে হারানো অনেক কষ্টকর, আমি এটা বুঝলাম, কারণ রীতিমতো ওর একটা পাওয়ার আছে। না তোমারও হবে আস্তে আস্তে, তো কোনো না কোনো দিন তো হবেই। তো আমি এত এত তাড়াতাড়ি কমপ্লিট করবে আমি এটা এক্সপেক্ট করি, এটা আনএক্সপেক্টেড ভাই। তো 1 কেজি 2 কেজির থালির মধ্যে আমার থালি কিন্তু কমপ্লিট। সমীরন্দা চ্যালেঞ্জ করে বেট করে দাদা হেরে গেল। না না, আজকে আমি হেরেছি বলে প্রত্যেকদিন হারবো এটা কিন্তু ঠিক। এটাও সত্যি কথা, এটাও সত্যি কথা। একদম। এবং তোমাদের আরো একটা জিনিস যেটা বলার রয়েছে সেটা হলো কি, তোমরা অন ক্যামেরা কিছু স্ট্রাগল দেখতে পাচ্ছ, সেই স্ট্রাগলটা হচ্ছে খাওয়ার স্ট্রাগল, এবং বিহাইন্ড দ্য ক্যামেরা যে স্ট্রাগলগুলো থাকে সেটা আমরা অবশ্যই এটারও একটা বিহাইন্ড দ্য সিন আনবো, যেটা হচ্ছে আমাদের সৃজন ভাইয়ের যে মা রয়েছে উনি কিন্তু খুব অসুস্থতার মধ্যেও কাজ করে যাচ্ছেন, ঠিক আছে? তোমরা অন ক্যামেরা দেখছো অনেক কিছু, কিন্তু বিহাইন্ড দ্য ক্যামেরা যে স্ট্রাগলগুলো থাকে আসে অ্যাকচুয়াল একটা খাবারও কিন্তু বেশিরভাগ 99.9% কোনো খাবারই কিন্তু আমাকে কিনতে হয় না। সব মা প্রচন্ড অসুস্থ, তারপরও মা নিজে হাতে কিন্তু এগুলো করে দেয়, তাই বলে সেই জন্যই আমি বিহাইন্ড দ্য ক্যামেরা যে স্ট্রাগলটা রয়েছে তার উপরেও একটা আমরা বিহাইন্ড দ্য সিনও আনবো একটা টাইমে। তোমরা যদি এই চ্যানেলটাকে 10K সাবস্ক্রাইবার পূরণ করো এবং ব্যাক টু ব্যাক 10K, সেদিন আমরা কথা দিচ্ছি আমরা দুজন মিলে এই পুরো বিহাইন্ড দ্য সিনটা ডকুমেন্টারি করব, যে কিভাবে আমাদের এই পুরো বিষয়টা আসে এবং কিভাবে পুরো কাজটা হয়। তোমরা সামনের এই পুরো খাবারটা দেখে এনজয় করছো, ভাই দুজন খাচ্ছে ভীষণ মজা লাগছে, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যে কষ্টটা রয়েছে, স্টাইলটা রয়েছে, সেটা আমরা তুলে ধরবো এবং তোমরা বুঝতে পারবে যে 1 কেজি মাংসটা কিভাবে চলে আসছে, কেনা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সেটা, তারপর পুরোটা আমরা একটা ডকুমেন্টারি করবো, ঠিক আছে? করবো তো আমরা 10K কমপ্লিট করতে হবে, তার জন্য করতে হবে। এবং যারা আমার সাথে চ্যালেঞ্জ করতে রিয়েলি ইচ্ছুক, এই দাদার মতন, সমীরন্দার মতন, তারা প্রত্যেকে কমেন্ট সেকশনে জানাও এবং তারা আমার সাথে চ্যালেঞ্জ করার সুযোগ পাও এবং টাকা জেতার সুযোগ পাও। একদম। আজকে হেরে গেছি মানে পরের দিন ভাই হারবো না, আমি 3000 টাকা নিয়ে নিলাম। হবে না ভাই, আমার প্রচন্ড খারাপ লাগছে, এভাবে হয় না। টাকা খাবারের উপরে, টাকা রবিবারের মাংস খেয়ে নিয়েছে, খাবার থেকেই তো টাকা, ওই জন্য টাকা থেকে খাবারের কাছে। তো আজকে 3000 টাকা কিন্তু জিতে গেলাম। আমি ভাবলাম দাদা জিতে যাবে, কিন্তু জানি না কি হলো। ভাই এটা ঠিক নয়, আমি ভাই পরের চ্যালেঞ্জ ওকে হারিয়ে ছাড়বো। এবং পরের চ্যানেলটা দেখতে হলে তোমাদের কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পরের চ্যানেলটা খুব শিগগিরই আসছে। তো চলো, খুব চ্যালেঞ্জটা খুবই শিগগিরই আসছে। তো আর বেশি বকবক করলাম না, নতুন সাবস্ক্রাইব করে দিও। দাদা যা যা বললো সেগুলো মাথায় রেখো, নতুন করে আমার কিচ্ছু বলার নেই। আজকের মতো কিন্তু দাদা টাটা, বাই।